হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেইলি ব্লগ। গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা এই মাত্র সবে বাড়িতে ফিরে স্নান করে আর এই জিনিসপত্র গোছাচ্ছি। তো আমি তো দুদিন আগে চলে গেছিলাম, তার জন্য ঘরদোর একদম কি বলবো, চারদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো হয়ে রয়েছে। আমার মাথাটাও প্রচণ্ড টিপটিপ করছে। তো যাই হোক করে মোটামুটি একটু করে জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছি আলনায়। অত ভালো করে ভাঁজ করে গোছাচ্ছি না, ওই যে নিচে পড়েছিল সমস্ত কিছু। তো ঘর তো ঝাড় দিতে হবে, মুছি আর না মুছি মোটামুটি একটু ঘর তো ঝাড় দিয়ে নিতেই হবে। আমরা যেখান থেকে চলে গেছি সেখান থেকে ঘরটা ঝাঁটও পড়েনি। বরমশাই একা ছিল তো, ও তো অফিসে গেছে, অফিস থেকে এসে তাড়াহুড়ো করে কোনো রকমে যা হোক কিছু একটু ফুটিয়ে রান্না করে খেয়ে নিয়েছে। ও আর ঘরের কোনো কাজ করেনি। তো যাই হোক, ছেলেদের পক্ষে এটা হয়তো সম্ভব না, তো কী আর করা যাবে। আমি এসেই সব গোছাচ্ছি আস্তে আস্তে। বিশেষ করে বরমশাইয়ের জিনিসপত্র বেশি রয়েছে নিচে পড়ে, তো সেইগুলোই এক এক করে গুছিয়ে দিচ্ছি। আর মামার বাড়িতে গেছিলাম, জিনিসপত্রও কিছু নিয়ে গেছিলাম, সেগুলো পর্যন্ত এখনও বের করা হয়নি সব। তো কিছু কিছু বের করেছি, আর পরমের দু একটা জামা কাপড়ও ধুয়ে দিয়েছি। এই রাত্রিবেলা এসেই মাত্র ধুয়ে দিলাম। ভাগ্যিস আসার পথে বৃষ্টিটা পাইনি, বৃষ্টি পেলে তো ভীষণ অসুবিধা হয়ে যেত। আমরা তো এখান থেকে যেদিন থেকেই গেছি সেদিন থেকে বৃষ্টি, এখান থেকেই বৃষ্টি মাথায় করে ওখানে গেছি বলতে গেলে। প্রচুর বৃষ্টি, যার জন্য আমাদের গ্রামের বাড়িতে যাওয়াই হলো না। আমরা ভেবেছিলাম যে একদিন কোনো এক সময় টাইম করে অন্তত গিয়ে ঘুরে চলে আসব, তো সেটুকুও হয়নি। তো মামার বাড়িতে তো পুজো যেহেতু ছিল, কেউ ছিল না, সমস্ত কাজ আমাদেরকেই সামলাতে হয়েছে। না, মামা, দিদা, আমি আর বরমশাই এই কজনকেই সামলাতে হয়েছে। তো সেহেতু বাড়িতে যাব সেরকম সুযোগও হয়ে ওঠেনি। আর তারপরেও যখন বা একটু সুযোগ হয়েছে তখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো যেতেও পারিনি। যাই হোক, পরে যাবোক্ষণ। আর এদিকে আমার ঘরটার অবস্থা দেখো, এই ঘরে আসার পর থেকে এতটা খারাপ অবস্থা কোনোদিনও ছিল না। ঘর ঝাঁট দেন, ঘর প্রতিদিন ঝাঁট দেওয়া হয় দুবার করে, একবার গিয়ে ঝাঁট এসে ঝাঁট দেয়, আর অফিস যাওয়ার আগে ঝাঁট দেয়, আর মধ্যিখানে মাঝে আসতে পারি না অফিস থেকে, ওই যে ঝাঁট দেওয়া হয় না। ওটা তোমার, ওটা ভেতরে ঢুকেছিল উড়ে, অত দূর খুঁজে পাইনি আমি। না, এটাও ঠিক আছে, যখন আমি দেখি তুলোটা অনেকটা সাদা সাদা ভাব আছে, তো ওই জন্য আমি রেখে দিয়েছি, না আবার যদি বল কাজে লাগে ওই জন্য। তো গাইস, এই যে আমার মামার বাড়ির পুজোর প্রসাদ। ঢালো না একটু বাটিতে, ঢালো। তুমি কিসের নাড়ু খাচ্ছ? ঢালো দেখি। আর আমাদের পরম দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে, ওর কাজ ওটাই তো। ওকে দিয়েছো, খাবে বললো? ওই খাবি নাড়ু? খেয়েছিস আর খাবি না? ও নাড়ু খেতে খুব একটা পছন্দ করে না, কোনো নাড়ুই পছন্দ করে না। তালের বড়াটা একটু পছন্দ করে, আর ওইটা সেই তেলে পিঠে লাগে না, মালপোয়া পিঠে যে টাইপের হয় ওই রকম লাগে বলে ওই তালের বড়াটাই খায়। আর এমনি নারকেল নাড়ু তো একেবারে ছুঁয়েও দেখে না, বাকি নাড়ুগুলোও খেতে চায় না। ও কালকেরও দিয়েছিল এরকম, দু একটা খেয়ে নিয়ে আর খায়নি। আমরা তো মামা বাড়ি থেকে 4টের সময় খেয়ে বেরিয়েছি, তো কারোরই খিদে নেই, সবার শুধু ঘুম পাচ্ছে বলতে গেলে। তাই জন্য পরম শুধু মুড়ি ভিজিয়ে খাচ্ছে, আমি আর রাত্রে রান্নাবান্না কিছু করছি না। আর আমরা দুজনে নারকেল নাড়ু, ওই যে তালের বড়া আর ওই সব যা যা নাড়ু ছিল খেয়েছি দু একটা করে। আর কারোর খাবার ইচ্ছে নেই, জল খেয়ে এবারে সব ঘুমিয়ে পড়বো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এমনি শরীরটা ভালোও লাগছে না, কষ্ট হচ্ছে, তো আজকের মতো ঘুমিয়ে পড়ি। আর ভিডিওটাও শেষ করে দিচ্ছি এখানেই। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।